সংস্কার, গণভোট, জুলাই সনদ এই তিন ইস্যুতে দলগুলোর বক্তব্য যাই হোক, জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানীতে শুরু হয়ে গেছে প্রচারণা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে আসনগুলিতে। তবে প্রচারে বেশ এগিয়ে জামায়াত ইসলামী। ভোট আমেজ ছড়িয়ে পড়ছে সাধারণ ভোটারদের মাঝে। খোরশেদ আলী রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঢাকার বিভিন্ন আসনগুলিতে বিএনপির চাইতে আগেভাগেই প্রচার করে আসছে জামায়াত ইসলামীর প্রার্থীরা। বিএনপিরও নির্বাচনমুখী প্রচার রয়েছে, তবে তা ৩রা নভেম্বরে ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণার পর বেড়েছে। নির্বাচনী মনোনয়ন পেয়েই শুরু করেছে তাদের নির্বাচনী প্রচারণা। ঢাকার নির্বাচনী আসনগুলিতে ঘুরে দেখা যায় প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড। নির্বাচনের প্রচারে যখন বাম দলগুলো মাঠে কিংবা রিপাবলিক পার্টির মতো অখ্যাত দলও, তখন জুলাই আন্দোলনের পর রাজনীতিতে নয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও নির্বাচনী প্রচারে অনুপস্থিত। নির্বাচনী উত্তেজনা দলগুলোর প্রার্থী সমর্থকদের বাইরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন বয়সী সাধারণ ভোটারদের মাঝে। এবারে নির্বাচন হবে একটা আনন্দের, একটা মিলন মেলার, সেইটি আমরা প্রত্যাশা করি এবং সেইটাই আশা করি। তো সামনে নির্বাচনকে রেখে আমাদের যে মানসিক একটা প্রস্তুতি, তারপরে আনন্দ। আমি ভোটার হয়েছি 2018-তে। এত দীর্ঘ একটা সময়ের পরে আমি আমার ভোটাধিকার প্রথমভাবে একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে যে প্রয়োগ করব, এটা আসলে সত্যি একটা আনন্দের বিষয় আমার কাছে। ভোটারদের একটা অংশ বলেন, জুলাই আন্দোলনে অপরাধীদের যেমন বিচার করতে হবে, একই সাথে নির্বাচনে সকল দলের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। সাধারণ ভোটারদের দাবি, দেশের স্থিতিশীলতা আনতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আমার মতে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, সব নাগরিকেরই চাই। আমরা আশাবাদী যে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং যোগ্য যারা তারা ক্ষমতায় আসবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিকে যাচ্ছে। তো এটা আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাকে আসলেই খুবই আনন্দিত করছে। নির্বাচনের মনে করেন যে দেশের পরিস্থিতি, যে আমরা চাই সাধারণ জনগণ যে সুষ্ঠু নির্বাচন হয়। তবে ভোটারদের আরেক অংশ প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মাইক দিয়ে প্রচারণা আর হুটহাট মিছিলের মাধ্যমে গণসংযোগ তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটাচ্ছে। রাস্তা আটকা করে মিছিল করে, কিন্তু এইগুলো তো ভালো না। এখন বর্তমান নির্বাচনের যেই পরিস্থিতি, এখন মিছিল মিটিং এই সেই রাস্তাঘাটে করে আপনার গাড়ি ঘোড়া আটকায় জনদুর্ভোগে করে, এটা তো আমাদের পাবলিকের জন্য ক্ষতি। ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন, এমন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। খোরশেদ আলী, 21 টেলিভিশন, ঢাকা।